তিনজন নবী জীবিত অবস্থায় দুনিয়া থেকে আসমানে গেলেন, একজন ফিরে আসলেন, একজন জীবিত আছেন, জীবিত নিয়ে যাওয়া হয়েছে, জীবিতই আছেন, রয়ে গেছেন, আর একজন জীবিত গিয়েছেন কিন্তু আসমানে মৃত্যুবরণ করেছেন। জেনারেল কোশ্চেন, সেই তিনজন নবীর নাম কি? আদম আলাইহিস সালাম বলে। স্ত্রীর রূহটা চলে যাওয়ার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় হাতটা রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার খাদিজা তো এমন এক খাদিজা, আমানাত বি ইদ কাফারা বিয়ান নাস, আমানাত বি ইদ কাফারা বিয়ান নাস। আমার খাদিজা সেই সময় আমার উপর ঈমান আনয়ন করেছে যখন দুনিয়ার মানুষ, মক্কার মানুষগুলি আমাকে অস্বীকার করেছিল, কুফরি করেছিল। ওয়াসাদ্দাকাতনি ইদ কাযযাবানিয়ান নাস, যখন সবাই আমাকে মিথ্যুক, মিথ্যাবাদী বলেছিল, আমার খাদিজা আমাকে সবার আগে সত্যবাদী বলে সত্যায়ন করেছে। ওয়া ওয়াসাতনি বিমালিহা ইদ হারামানিয়ান নাস। ও আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনার কাছে, আমার স্ত্রী, এমন এক স্ত্রীকে আমি হারিয়েছি যে স্ত্রীটা তার জীবনের সব সম্পদ আমাকে দান করেছেন যাতে করে আপনার এই জমিনে আপনার দ্বীনকে বিজয় দান করতে পারি। যখন দুনিয়ার সব মানুষ আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কেউ কোনো সম্পদ দিচ্ছিল না, আমাকে সাহায্য করছিল না, আমার তো সেই স্ত্রীকে আপনি নিয়ে গেছেন যে স্ত্রী তার জীবনের সব সম্পদ আপনার রাহে ব্যয় করে দিয়েছেন। রব্বে করিমের কাছে এভাবে তিনি দোয়া করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা জীবনে কখনো তিনি ভুলেন নাই। যখনই তার কথা মনে আসতো, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যুকিরা তাদমাউ আইনা, তার নাম উচ্চারিত হলেই নবীজির সামনে তিনি শুনতে পেলে আল্লাহ রাসূলের দুই চোখ বেয়ে ঝরে ঝরে পানি পড়ত। নবুয়তের 10ম থেকে 12তম বছর, এই দুটি বছরের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঐতিহাসিক কিছু ঘটনা ঘটে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালিব থেকে বের হওয়ার পর তার জীবনের সবচেয়ে বড় দুঃখ কষ্ট নেমে আসলো তার জীবনে। শিয়াবে আবি তালিব থেকে বের হয়ে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা আবু তালেবকে তিনি হারালেন। আবু তালেবের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব প্রিয় চাচার মৃত্যু শয্যায় ওই সময় তাকে দেখতে গেলেন। জীবনের সবটুকুন ভালোবাসা দিয়ে, সবটুকুন মহাব্বত দিয়ে, চাচার মন জয় করে কোনোভাবে কি তাকে তার মুখ দিয়ে কালিমাতুশ শাহাদা পাঠ করানো যায় কিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ চেষ্টাটুকুন করবার জন্য তিনি হাজির হলেন। গিয়ে দেখলেন প্রিয় চাচা আবু তালেবের শিয়রের পাশে আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া, এই দুইজন আল্লাহ দ্রোহী সেখানে উপস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে তিনি দেখলেন প্রিয় চাচার শিয়রের পাশে বসার মতো একটু জায়গা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মাথার পাশে গিয়ে বসলেন। ওয়া কলবুহু ইয়ামতালিউ হুসনান ওয়া রিক্কাতান। ঐতিহাসিকগণ বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই সময় তার হৃদয়টা আরো নরম হয়ে গেল। তার নুরানি চেহারার মধ্যে চিন্তার রেখাপাত দেখা গেল যে তিনি অনেক বেশি চিন্তিত চাচাকে নিয়ে। নাযারা ইলাইহি নাযরাতাল মাহাব্বাতি লিমুহিব্বিহি, একজন ভালোবাসার মানুষের দিকে মানুষ যেভাবে নজর করে, রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার দিকে ওই নজরে তিনি তাকালেন। ওয়াকালা বিকালিমাতিন তাখতারিকুল কুলুব, ওই সময় এমন কিছু কথা চাচাকে বললেন যেই কথাগুলি চাচার কলিজায় গিয়ে আঘাত হানল।
কম্পন তৈরি করে দেওয়ার কথা ছিল। একটাই টার্গেট, চাচাকে কোনোভাবে তিনি জান্নাতি করতে পারেন কিনা, জীবনের শেষ চেষ্টাটুকু তিনি করবেন। আর বললেন, ইয়া আম, ও আমার কলিজার টুকরা চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা একবার বলুন। কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, এটা এমন একটা কালেমা, যেই কালেমাটা পড়ার পরে আমার একটা রাস্তা তৈরি হয়ে যাবে। এই পড়ার কারণে আমি আল্লাহ তাআলার দরবারে আপনাকে নিয়ে সুপারিশ করতে পারব। যদি এটা আপনি না পড়েন তাহলে আমার আর কিচ্ছু করার থাকবে না। একবার শুধু আপনি মুখ খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আমরা জীবনের পুরোটা সময়, আমার দাদার ইন্তেকালের পর থেকে শুরু করে আপনি যা কিছু করেছেন সবকিছু ছিল এই কালেমার উপরে, কিন্তু আপনি মুখ থেকে বলেন নাই। একবার মুখ দিয়ে আমাকে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একবার আপনি পড়ুন। আবু তালেব চিন্তা করলেন, পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, কিন্তু তার শিয়রে থাকা আল্লাহদ্রোহী আবু জাহেল, আব্দুল্লাহ ইবনে উমাইয়া, তারা বলে উঠল, আতারগাবু আন মিল্লাতি আবে আব্দুল মুত্তালিব, সারা জীবন বাপের ধর্মের উপরে ছিলে, বিশ্বাসের উপরে অটুট ছিলে, এখন বুঝি শেষ সময় এসে নৌকাটা তুমি ডুবাইয়া দিবা? তুমি কি তোমার বাপের ধর্ম থেকে সরে যেতে চাও? আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করতে চাও? এই সময় এসে, শেষ সময় এসে তুমি সব জলাঞ্জলি দিতে চাও? এই কথা বারবার ফালাম ইয়াজালা ইউরাদ্দিদানিহা আলাইহি হাত্তা কানা আখিরু মা ক্বাল হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। যতক্ষণ পর্যন্ত না আবু তালেব তার জীবনের সর্বশেষ কথা উচ্চারণ করেছেন, না আমি আমার বাবার ধর্ম আর বিশ্বাসের উপরে আছি, আব্দুল মুত্তালিব যে বিশ্বাস করতো সে বিশ্বাসের উপরে আছি, ততক্ষণ পর্যন্ত ওই আল্লাহদ্রোহী দুইজন আবু জাহেল, আব্দুল্লাহ ইবনে উমাইয়া তাকে বারবার মুখ দিয়ে উচ্চারণ করিয়েছে, তার মেজাজ গরম করে দিয়েছে, বিভিন্নভাবে তাকে বুঝিয়েছে। চাচা পড়েন নাই। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে হাজির হলেন। যখন তার গলার আওয়াজ ক্ষীণ হয়ে গেল, আর বোঝা যাইতেছিল না, নিজের ভাই আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, নিজের ভাই, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমি শুনেছি আমার ভাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। আল্লাহ রাসূল বলেন, লাম আসমাআহা, আমি তো আমার কানে শুনি না। আমি যেটা শুনেছি বলেছে আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, না আমি আমার বাপের ধর্মের উপরেই আছি, ওই বিশ্বাসের উপরেই আছি। ফাখারাজাত নাফসুহু, রূহটা বের হয়ে গেল। ওয়া আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজরিফান, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। ওয়াল হুজনু ইউগাশশি ওয়াজহাহু শরীফ, সিরাতে নববিয়ায় লেখা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে কষ্টের ছাপটা ফুটে উঠল। হাজিনা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজনান শাদীদা, নবীজি চরম পর্যায়ে তিনি ব্যথা অনুভব করলেন যে জীবনের শেষ চেষ্টাটুকু দিয়েও নিজের এই চাচাকে তিনি আর ধর্মে ফিরে আনতে পারলেন না। কেন তিনি এত বেশি কষ্ট পেলেন? লিমা লাহু আলাইহি মিন ফাদলিন ওয়া হিমায়া, চাচাতে তার জীবনের পুরোটা সময় নবীজিকে ভালোবেসেছেন, ভালোবাসা দিয়েছেন, তাকে রক্ষা করেছেন, দয়া করেছেন, অনুকম্পা দেখিয়েছেন তার প্রতি। এই হলো প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হলো ওয়ালি আন্নাহু মাতা আলা গায়রিল ইসলাম, যার কাছে এসে সবাই হেদায়েতের আলো নেয়, সেই নবী
কোলে থাকতেন এই চাচা, অথচ সেই চাচা ইসলাম ধর্ম গ্রহণ করে ইন্তেকাল করতে পারেন নাই, এটাও তাকে বেশি কষ্ট দিচ্ছিল। ওয়াকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাআল্লিমান, নবীজি অন্তর ব্যথা মুখ দিয়ে আবার প্রকাশ করে ভাঙা ভাঙা কণ্ঠে তার চাচাকে বললেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আন। কো আমার চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললেন না, আমাকে সহযোগিতা করে গেলেন না। কিন্তু আপনাকে আমি এতটা ভালোবাসি, আমি চাই আপনি আমার সাথে জান্নাতে থাকেন। যতক্ষণ পর্যন্ত না আমার রব আমাকে নিষেধ করবেন, ততক্ষণ পর্যন্ত আমি আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবো। আমার রব যেন আপনাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। কিছুক্ষণ যেতে না যেতেই জিবরিল আলাইহিস সালাম হাজির, সূরাতুত তাওবার 113তম আয়াত নিয়ে আসলেন। আল্লাহ তাআলা ওহী বা প্রত্যাদেশ পাঠিয়ে দিলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। মা কানা লিন-নবী, নবী হে, এটা আপনার জন্য সমীচীন নয়। ওয়াল্লাযীনা আমানু, কোন ইমানদারের জন্য কোন অধিকার রাখেন না, তারা অধিকার নেই। আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মানুষ আমি আল্লাহ তাআলার সাথে শিরক করা অবস্থায় যদি তার রূহ চলে যায়, মুশরিক অবস্থায় যদি ইন্তেকাল করে, তার পক্ষে ওকালতি করা, ইস্তেগফার করার কোন অধিকার আমি আল্লাহ কোন ইমানদারকে দেই নাই। আর আপনি নবী মুহাম্মদের জন্য এটা সমীচীন না, আপনি করতে পারবেন না। ওয়ালাউ কানু উলি কুরবা, তারা যত কাছের আত্মীয় হোক না কেন, চাই সে মা হোক, চাই বাবা হোক, চাই চাচা হোক, দাদা হোক, যেই হোক না কেন, তার রূহটা যদি চলে যায় শিরকরত অবস্থায়, তওবা করে যদি না যায়, তার পক্ষে ওকালতি করা, সুপারিশ করা, ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা, মাফ করে দেওয়ার জন্য এই আরজি পেশ করা আপনি নবীর জন্য যেমন সমীচীন না, কিয়ামত পর্যন্ত কোন ইমানদারের জন্য এটা আমি বৈধ করি নাই, এটা আপনি করতে পারবেন না। এই আয়াত পাওয়ার পর, এই আয়াতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথা আরো বহুগুণ বাড়িয়ে দিল, যে না, দোয়াও আমি করতে পারবো না, সেটা আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। লাকিন্নাহু রাদিয়া বিকদারিল্লাহ, কিন্তু আল্লাহ তাআলার যে ফয়সালা, নবীজি সেই ফয়সালাকে মেনে নিলেন, কিচ্ছু করার নাই। হিদায়াত কার হাতে? ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারি না। হেদায়েতের মালিকানা, কর্তৃত্ব, ক্ষমতা একজনের হাতে। আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আল্লাহ। শোক সন্তপ্ত পরিবার, নবীজির এখনো শোক কেটে ওঠেনি। 3 দিন যেতে না যেতেই তৃতীয় দিনের মাথায় আরো বড় ব্যথা, কষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চেপে বসলো। এবার হাজির হলেন মালাকুল মউত, নবীজির প্রিয়তম স্ত্রী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী, তার জীবনের সাথী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার শিয়রে এসে মালাকুল মউত হাজির। 3 দিন এখনো গড়িয়ে যায় চাচার ইন্তেকালের। 3 দিনের মাথায় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু ঘণ্টা বেজে গেল। ওয়াহিয়া আল্লাতী কানাত আউওয়াল মান আমানা বিরাসূলিল্লাহ। এই খাদিজা কে ছিল? সিরাতে নববিয়ায় বলা হচ্ছে তার পরিচয়ে, তিনি তো এমন একজন নারী ছিলেন যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবার আগে ঈমান আনয়ন করেছিলেন। ওয়া ওয়াসাতহু বিমালিহা ওয়া নাফসিহা, জীবন কুরবান করেছিলেন আর নিজের সম্পদগুলোকে অকাতরে ব্যয় করেছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ইসলামের জন্য।
আসাবাল হুসনু কলবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজনান আমিকা লা ইউসাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বেশি চিন্তিত হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর সময় ঘনিয়ে আসার পর। ইতিহাসবিদগণ বলছে এটা কোনো কথা দিয়ে, কোনো লিখনি দিয়ে এটা বর্ণনা করা যাবে না। জালাসা ইনদাহা ওয়া আইনাহু তাগমুরুহুমা আদ-দামউ। নবীজি আবার এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিয়রের পাশে বসলেন। ঘটনা যারা বর্ণনা করলেন তারা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ লাল হয়ে গেল, চোখের পানি টপ টপ করছে, নিচে পড়ছে না, ভিতরে চোখের ভিতরে রয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাগর ডাগর চোখের ভেতরে লাল অংশ দেখা যাচ্ছে আর পানি চারদিকে ভরে গেছে, পানি পড়তে দিচ্ছেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ানজুরু ইলা যাওজাতি, ওই অবস্থায় তিনি তার স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে আছেন। ওয়া শারীকাতি দাওয়াতি, তাকিয়ে আছেন সেই মহিয়সী নারীর দিকে যেই নারী তার দাওয়াতের সাথে ছিল, দিনের পথে তিনি যে সংগ্রাম করেছিলেন সেই সংগ্রামের অন্যতম পথিক ছিলেন, সাথী ছিলেন। ওয়া উম্মি আওলাদিহি, সেই চেহারাটার দিকে তাকিয়ে আছেন মৃত্যু শয্যায়, যে চেহারাটা তার 7 সন্তানের জননী, মা, 3জন ছেলে 4জন কন্যার মা। ওয়া ইয়াতাযাক্কারু আইয়ামাহুমাল মাদিয়াতা ফি বিদায়াতিল ইসলাম, ইসলামের শুরুর দিকে তারা যে জীবন পরিচালনা করেছিলেন, যেভাবে একসাথে চলেছেন, পাইলে খেয়েছেন, না হয় খান নাই, কষ্ট সহ্য করেছেন, স্থানান্তরিত হয়েছেন, সম্পদ সব ব্যয় করে দিয়েছেন, কত কষ্ট করেছেন, সেই ইসলামের প্রথম যুগের কথাগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতিচারণ করতে থাকলেন মৃত্যু শয্যায় বসে নিজের স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে। হিনা কানাত তুকাওয়িহি ইযা দাউফা, নবীজির মনে পড়ল এই তো সেই খাদিজা আমার, আমি যখন দুর্বল হয়ে পড়তাম আমার খাদিজা আমাকে শক্তি সাহস যোগাতো। ওয়া তুয়ান্নিসুহু ইযা খাফ, আমি যখন ভীত সন্ত্রস্ত হয়ে যেতাম, ভয় পেয়ে যেতাম মানুষ হিসেবে, আমার এই তো সেই স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে যে স্ত্রীটা আমাকে সান্ত্বনা যোগান দিত। ওয়া তুবাশশিরুহু বিনাসরিল্লাহ, আল্লাহর দ্বীনে চলার কারণে যখন বাধার পর বাধা আমি সম্মুখীন হতাম, আমার এই স্ত্রী আমাকে একটাই স্বপ্ন দেখাতো যে আল্লাহর কসম করে বলছে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই বিজয় দান করবেন, সুবহানাল্লাহ। আমাকে আল্লাহর সাহায্য আসবে বলে আমাকে সান্ত্বনা বাণী শোনাতেন। ফালাম্মা ফারাকাতিদ দুনিয়া, এই স্মৃতিচারণ করতে করতে দেখা গেল এক সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ বের হয়ে গেল। ইনকাসারা কলবুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরান লা ইউজবারু ইল্লা বিস-সাবরি ওয়াল ঈমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ভেঙে গেল স্ত্রীকে হারানোর পর, কিন্তু তার অন্তর ধৈর্য ধারণ করেছে। ওয়াযাল্লা ইয়াযকুরুহা ওয়া ইয়াদউ লাহা, স্ত্রীর রূহটা চলে যাওয়ার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় হাতটা রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার খাদিজা তো এমন এক খাদিজা, আমানাত বি ইয কাফারা বিয়ান নাস, আমানাত বি ইয কাফারা বিয়ান নাস, আমার খাদিজা সেই সময় আমার উপর ঈমান আনয়ন করেছে যখন দুনিয়ার মানুষ, মক্কার মানুষগুলি আমাকে অস্বীকার করেছিল, কুফরি করেছিল। ওয়া সাদ্দাকাতনি ইয কাযযাবানি আন-নাস, যখন সবাই আমাকে মিথ্যাবাদী বলেছিল, আমার খাদিজা আমাকে সবার আগে সত্যবাদী বলে সত্যায়ন করেছে। ওয়া ওয়াসাতনি বিমালিহা ইয হারামানি আন-নাস, ও আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনার কাছে আমার স্ত্রী, এমন এক স্ত্রীকে আমি হারিয়েছি যে স্ত্রীটা
তার জীবনের সব সম্পদ আমাকে দান করেছেন যাতে করে আপনার এই জমিনে আপনার দ্বীনকে বিজয় দান করতে পারি। যখন দুনিয়ার সব মানুষ আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কেউ কোনো সম্পদ দিচ্ছিল না, আমাকে সাহায্য করছিল না, আমার তো সেই স্ত্রীকে আপনি নিয়ে গেছেন যে স্ত্রী তার জীবনের সব সম্পদ আপনার রাহে ব্যয় করে দিয়েছেন। রব্বে করিমের কাছে এভাবে তিনি দোয়া করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা জীবনে কখনো তিনি ভুলেন নাই। যখনই তার কথা মনে আসতো, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যুকিরা তাদমাউ আইনা, তার নাম উচ্চারিত হলেই নবীজির সামনে তিনি শুনতে পেলে আল্লাহ রাসূলের দুই চোখ বেয়ে ঝরে ঝরে পানি পড়তো। ওয়া ইয়াকুলু লিআয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীজি প্রায়শই আম্মা জান আয়েশা একটু ঈর্ষাপরায়ণ হয়ে গেলে, ঈর্ষাকাতর হলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসঙ্গ যখন বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে নবীজি উচ্চারণ করতেন, স্মৃতিচারণ করতেন, আম্মা জান আয়েশা বয়সে ছোট হওয়ার তুলনায় কারণে তিনি প্রায়শই ঈর্ষাকাতর হতেন। তাই নবীজি এক পর্যায়ে তিনি বলতেন, ওয়াল্লাহি মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা, জানো কি আমার খাদিজা, আমি আল্লাহর কসম করে বলি পৃথিবীর কোনো নারী তার রিপ্লেসমেন্ট হতে পারে না, ইভেন তুমি আয়েশাও না। আমার স্ত্রী এমন এক স্ত্রীকে আমি হারিয়েছি যে স্ত্রীর কোনো রিপ্লেসমেন্ট নাই, এর চেয়ে ভালো স্ত্রী, ভালো নারী আল্লাহ তাআলা পৃথিবীতে আর পাঠান নাই। ومن شدة ألمه صلى الله عليه وسلم سمي ذلك العام عام الحزن। 3 দিনের মাথায় আগে পড়ে চাচা আবু তালেব নিজের কলিজার টুকরা স্ত্রী, প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরার ইন্তেকাল, এই দুটি বিষয়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাবজর্ব করতে তার অনেক কষ্ট হয়েছে বিধায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বছরকে ইসলামের ইতিহাসে বলা হয় আমুল হুজন, ইয়ার অফ গ্রিভেন্স, দুঃখ আর কষ্টের আর চিন্তার বছর বলে আখ্যায়িত করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হৃদয় ভেঙে গেলেও দ্বীন বিজয়ের চেতনা একটুও থেমে থাকেনি। এরপরে তিনি চলে গেলেন কালেমার পতাকাকে উড্ডীন করবার জন্য তায়েফে, যেই ঘটনা আমরা গত জুমাতে কিছুটা বলেছিলাম। তখনও নবুয়তের 10ম বছর চলছে, হিজরতের 3 বছর আগের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি সাকিফ গোত্রে গেলেন তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, এবং ভেবেছিলেন ওয়ায়ালতামিসুন নুসরাতা, মক্কায় সবাই যখন তাকে রিজেক্ট করলেন, আবু তালেবের ইন্তেকালের পরে, খাদিজার ইন্তেকালের পরে তার উপরে যখন অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বুক ভরা আশা নিয়ে তায়েফে পাড়ি জমালেন, বনু সাকিফ গোত্রকে দাওয়াত দিলেন, ভাবলেন যে তারা খুব দ্রুত ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং পরক্ষণে তারা তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিবে। কাবালুহু বিসসুখরিয়াতি ওয়া রামাউহু বিল হিজারা, তারা ইসলাম ধর্ম কবুল করা তো দূরে থাক, তাকে সাহায্য করা তো দূরে থাক, বড় তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলো এবং তারা মক্কার মানুষগুলোকে লেলিয়ে দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তরাঘাত করবার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অদম্য ধৈর্য দেখে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীজিকে আবার নিজের সান্নিধ্যে ডেকে নেবেন। কাছের মানুষ যখন ব্যথিত হয়, কষ্টে থাকেন, তখন খুব কাছের মানুষের সান্ত্বনার দরকার হয়। আরহামুর রাহিমিন আরশ আযিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠায় দিলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সেই মহেন্দ্রক্ষণ উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছিলেন। হিজরতের কি বলা হয় নবুয়তের 11তম বর্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন, আপনার মনটা খারাপ, একটু অবকাশ যাপন করা যাক, একটু ভ্রমণে বের হওয়া যাক। প্রথমে আমরা একটু প্যারালাল একটা জার্নি এনজয় করব, তারপরে একেবারে আরশে আজিমের মালিকের দরবারে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনাকে সেখানে যেতে হবে। সুবহানাল্লাহ। আল ইসরা বা'দা আল হিসার ওয়াল মি'রাজ বা'দা আল ইনকিসার। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আল ইসরা বা'দা আল হিসার, অবরুদ্ধ জীবন থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা ইসরা করালেন। ওয়াল মি'রাজ বা'দা আল ইনকিসার, চাচা এবং স্ত্রীকে হারানোর যে ব্যথার কারণে হৃদয়টা যে ভেঙে গেছে, ওইটাকে জোড়া লাগানোর জন্য আল্লাহ তাআলা মেরাজ করালেন, প্যারালাল জার্নি করালেন, বাইতুল মাকদিস নিয়ে গেলেন। বাবা আদম থেকে শুরু করে সর্বশেষ নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠালেন, যার মৃত্যু যেখানে হয়েছে, যেই অবস্থায় যেখানে থাকেন না কেন, আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নবীদের একটা সম্মিলন ঘটালেন বাইতুল মাকদিসে। এত বড় গ্যাদারিং, এটাকে ইন্টারন্যাশনাল গ্যাদারিং বললেও ভুল হবে, সংজ্ঞায়িত করা যাবে না। পৃথিবীর আদি থেকে নবীজি আসার আগ পর্যন্ত যত নবী, যত রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন, সবাইকে আল্লাহ তাআলা হাজির করলেন ওই বাইতুল মুকাদ্দাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই তারা সারিবদ্ধ হয়ে নামাজের জন্য অপেক্ষার প্রহর গুনছেন। অ্যাজ আ লিডার, অ্যাজ আ কমান্ডার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হাজির করলেন, আর সবার আগে ইমাম হিসেবে, লিডার হিসেবে আল্লাহ তাআলা সেখানে সর্বোচ্চ মর্যাদা দিলেন সব নবীর উপস্থিতিতে। সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, এই খেতাবগুলি আল্লাহ তাআলা দিলেন। সেখানে তার ইমামতিতে, তার নেতৃত্বে সব নবী রাসূল তার পেছনে সালাতে অংশগ্রহণ করেছিলেন। নবীজির জীবনের ব্যথাগুলি কোথায় যেন হারিয়ে যাওয়া শুরু হলো। সব নবী রাসূলের সাথে তার দেখা হলো, সাক্ষাৎ হলো। রিহলাতুল লাইলিয়া মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আম্বিয়া ইমামা। সিরাতে নববীতে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের এই জার্নিটা করলেন, সেখানে গিয়ে সব নবীদেরকে সাথে নিয়ে ইমাম বনে গিয়ে তিনি নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। বহু ঘটনা আসা যাওয়ার পিছনে আছে। সেখান থেকে আল্লাহ তাআলা সুম্মা উরিজা বি ইলাস সামাওয়াতিল উলা, নবীজি বললেন আমাকে এরপরে সেখান থেকে আরশে আজিমের দিকে, আসমানের উপরের দিকে উঠিয়ে নেওয়া হলো। সেখানে প্রত্যেকটা আসমানে, প্রতিটা আসমানে ওয়েল রিসেপশন ছিল আমার রাসূলের জন্য। আর শুধু ফেরেশতাদেরকে দিয়ে নয়, বরং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলারে দিয়ে, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানগুলাকে দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকটা আসমানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তিকবাল জানানোর ব্যবস্থা করলেন। প্রথম আসমানে গেলেন, নক করলেন। নক করার পরেই প্রথমে দরজা খোলা হলো আসমানের। প্রথম যে মানুষটার চেহারাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিট করলেন, তিনি ছিলেন আবুল আম্বিয়া, আবুন নাস, মানুষের পিতা, আদি পিতা, যাকে নবীদের পিতা বলা হয়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওখানে যাওয়ার পরে তিনি তার প্রথম পিতা, সব মানুষের পিতা, মানুষের সূত্র আদম আলাইহিস সালামকে দেখার পরে তার নারীর টান অনুভব করলেন। সুবহানাল্লাহ। প্রথমে বাবাকে দেখলে স্বাভাবিকভাবে ব্যথিত যখন হয়, চাচাকে হারালেন, বাবার রিপ্লেসমেন্ট ছিল, সেই চাচা যখন চলে গেলেন, এখন আসল বাবাকে সামনে পেলেন, ওই বাবার কথা, চাচার কথা তিনি ভুলে গেলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে গেলেন, ইয়াহইয়া এবং ঈসা, ঈসা আলাইহিস সালামকে দেখালেন যে না, এই তো সেই নবী যে আপনার আগেই তিনি তার নবুয়তের দায়িত্ব শেষ করেছেন, তিনিও এখানে আছেন আপনাকে ইস্তিকবাল জানানোর জন্য। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন, দ্বিতীয় আসমানে দুইজন নবীর সাথে দেখা হলো একসাথে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন,
বলা হয় যাকে সাদা সৌন্দর্যের অর্ধাংশ দেয়া হয়েছিল, আর নবীজিকে লাল বর্ণের সৌন্দর্যের, পৃথিবীর সব সৌন্দর্যই তাকে দেয়া হয়েছিল। সুবহানাল্লাহ। এবং ইউসুফ আলাইহিস সালামের জীবনের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বেশ কিছুটা মিল আছে। বিদায় ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৃতীয় আসমানে তার সাথে মুলাকাত করালেন এবং সেখানে তাকে ইস্তিকবাল জানালেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল চতুর্থ আসমানে, তিনি সেখানে ইস্তিকবাল জানালেন। ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে তিনি পরবর্তীতে আসলেন, কিন্তু তার আসমানে যাওয়ার পিছনে দীর্ঘ ইতিহাস আছে। জীবিত অবস্থায় একজন নবী জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসলেন, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। তিনজন নবী জীবিত অবস্থায় দুনিয়া থেকে আসমানে গেলেন, একজন ফিরে আসলেন, একজন জীবিত আছেন, জীবিত নিয়ে যাওয়া হয়েছে, জীবিতই আছেন, রয়ে গেছেন, আর একজন জীবিত গিয়েছেন কিন্তু আসমানে মৃত্যুবরণ করেছেন। জেনারেল কোশ্চেন, সেই তিনজন নবীর নাম কি? আদম আলাইহিস সালাম বলে। তিনজন নবী দুনিয়া থেকে, আদম তো জান্নাত থেকে আসছেন, দুনিয়া থেকে গিয়েছেন তিনজন জীবিত অবস্থায়, একজন ফিরে আসলেন, একজন সেখানে এখনো জীবিত আছেন, আর একজন জান্নাতেও গিয়েছেন কিন্তু সেখানে গিয়ে তিনি ইন্তেকাল করেছেন, আর ফিরে আসেন নাই পৃথিবীতে। ইদ্রিস আলাইহিস সালাম। আমাদের নবী গিয়েছেন, ফেরত আসছেন। ঈসা আলাইহিস সালাম গিয়েছেন, ফেরত আসবেন, কিয়ামতের আগে আসবেন। আর ইদ্রিস আলাইহিস সালাম তিনি গিয়েছেন, মাগার তিনি আর ফিরে আসেন নাই। তাফসিরে বাগাভি পড়ছিলাম কালকে রাতে, সূরা মারিয়ামের 57তম আয়াত, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। এই আয়াতের তাফসির যখন পড়ছিলাম, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি ইদ্রিসকে উঁচু এক অবস্থানে নিয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলে। আমি ইদ্রিসকে উঁচু এক অবস্থানে নিয়ে গিয়েছি, আনিফিল জান্নাহ, আমি জান্নাতে নিয়ে গিয়েছি। তাফসিরে বাগাবিতে আল্লামা হুসাইন ইবনে মাসউদ আল বাগাবি রাহিমাহুল্লাহ, ওয়াহাব ইবনে মুনাব্বাহ রাহিমাহুল্লাহর উদ্ধৃতি দিয়ে একটা বিশাল ঘটনা সেখানে নিয়ে আসলেন। ইদ্রিস আলাইহিস সালাম কিভাবে জান্নাতে গেলেন বা দুনিয়া থেকে কিভাবে তিনি আসমানে গেলেন, আর আসমান থেকে ফিরে আসতে তিনি লিটারালি তিনি আসতে চান নাই, পৃথিবীতে আর আসতে চান না, বিধায় আল্লাহ তাআলা তাকে সেখানে কবুল করেছেন। আপনারা অনেকে এই ঘটনা জানেন, আমি সংক্ষেপে শেয়ার করি, আমার কাছে মজাই লেগেছে। ইদ্রিস আলাইহিস সালাম রেগুলার তিনি সিয়াম সাধনা করতেন, তার আমলে প্রতিদিন রোজা রাখতেন, যদিও আমাদের শরীয়তে মুহাম্মাদিয়াতে এটা নিষিদ্ধ। প্রতিদিন আমাদেরকে উৎসাহিত করা হয়েছে সাওমে দাউদের, একদিন রোজা রাখা, একদিন না রাখা। তো তিনি রেগুলার রোজা রাখতেন, প্রতিদিন আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। তো অবস্থা এমন হয়, তার যুগে যত ভালো মানুষেরা নেকামল করতেন, সবার নেকামল একসাথ করলে যা হতো, ইদ্রিস ইসলামের নেকামল কখনো কখনো তার সমান কিংবা বেশি হতো, এত ইবাদত করতেন। ফেরেশতারা পর্যন্ত তারা বিস্ময়ের সাথে এটা দেখতেন, বলা বলি করতেন। ইভেন ফেরেশতারা এই মানুষটার সাক্ষাৎ পাওয়ার জন্য তারা আকাঙ্ক্ষী হলেন। এক পর্যায়ে মালাকুল মউত নিজে রাব্বে করিমের কাছে আরজি পেশ করলেন, আয় আল্লাহ, এই মানুষটার আমি তার ইন্তেকালের আগে তো তার সাথে দেখা হবে, ইন্তেকালের মুহূর্তে, কিন্তু এর আগে ওনার সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই, আপনার অনুমতি চাই। রাব্বে করিম তাকে অনুমতি দিলেন। তিনি দুনিয়াতে আসলেন মানুষের বেশে, এসে ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেলেন, 3 দিন তার কাছে অবস্থান নিলেন। প্রতিদিন ইফতারের সময় আসলে ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মউত, যিনি অলরেডি ডিসগাইজ, ছদ্মবেশী, মানুষের বেশে আসছেন, তিনি ভাবলেন অতিথি, তাকে আপ্যায়নের জন্য, আতিথেয়তার জন্য অফার করেন। 3 দিনে তিনি এটা নেগেট করলেন।
তৃতীয় দিন তিনি বললেন, আচ্ছা আপনি 3 দিন ধরে দেখলাম আপনি খাবার দিলে খাচ্ছে না, ফেরেশতারা লা ইয়াকুলুন, তারা খায় না, ওলা ইয়াশরাবুন, তারা পানও করে না, তা আপনি খাচ্ছেন না, আপনার পরিচয় কি? তখন তিনি বলতে বাধ্য হলেন, আমি হলাম মালাকুল মউত। তাই নাকি? আপনি মালাকুল মউত? বাহ, আপনার সাথে তো আমার অনেক দিনের ইচ্ছা আছে দেখা করা। ভালোই হলো, আপনি যখন আসছেন আপনার কাছে আমার একটা চাওয়া আছে। কি চাওয়া? মৃত্যু কেমন হয় আমি একটু জানতে চাই। এটা তো মরা ছাড়া তো সম্ভব না, তো তাহলে মরবো, মরে এটা দেখবো, এক্সপেরিয়েন্স করবো মৃত্যুটা কেমন। তা আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আয়েশা তো মনে হয় ফাঁসে গেছি, এই কথাটুকু আমার, এটা তাফসীরের না। আল্লাহ, আপনার এই বান্দা যার কাছে আসলাম তিনি তো মৃত্যু কি এটা এক্সপেরিয়েন্স করতে চায়, আপনি কি অনুমতি দিবেন? আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তার রূহ কবজ করো। রূহ কবজ করা হলো। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা তার রূহ আবার ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রূহ ফিরে পাওয়ার পরে বললেন, ঠিক আছে, বুঝলাম মৃত্যুটা কেমন, জাহান্নামে যেতে চাই, আর একটা আরজি। ঠিক আছে, চলুন। যায় দেখলেন যে বিশাল দেহ, মালিক জাহান্নামের দ্বাররক্ষী দাঁড়ায় আছে, সিকিউরিটি গার্ড জাহান্নামের। বললেন, মালাকুল মউত, দ্বাররক্ষীর কাছ থেকে অনুমতি দিন, আমি একটু ভিতরে যেতে চাই। বললেন, এটা সম্ভব না। বললেন, না, এটা সম্ভব, আমি আসছি এখান থেকে, যদি এখান থেকে এই ইচ্ছা পোষণ না হয় তাইলে আর কোথায় হবে, আমি যেতে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করুন। তা আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা অনুমতি দিলেন। তিনি জাহান্নামে গেলেন, ফিরে আসলেন। বললেন, জাহান্নাম যখন দেখাইছেন আর জান্নাত বাকি রাখবেন কেন? আমি জান্নাতেও যাইতে চাই। তিনি বললেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ পারমিশন দিলেন, জান্নাতের দরজার কাছে গেলেন, তার মৃত্যুর সময় চলে আসলো। মালাকুল মউত বললেন, আল আন কাদ হানা ওয়াক্তুক, আপনার সময় চলে আসছে, আর থাকা যাবে না। রূহ কবজ করা হলো, জান্নাতে যান নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের ইচ্ছা জানার জন্য, তিনি যদিও জানেন সবকিছুই, পরে কি করেন সেটা দেখার জন্য আবার আল্লাহ তাআলা তার রূহ ফেরত দিলেন, সেকেন্ড টাইম। তো এবার পারমিশন চাওয়া হলো, জান্নাতের দরজা খোলা হলো, তিনি জান্নাতে দাখিল হলেন। ঘুরে নাজ নিয়ামত সবকিছু দেখলেন, দেখার পরে এবার বলা হলো, এবার আপনি আপনার জায়গায় ফিরে যান, চলেন, এবার আর এখানে থাকার কোনো সুযোগ নেই, এখানে থাকা যায় না। ইদ্রিস আলাইহিস সালাম বললেন যে, না, আসছি যখন আজ যাব না। বললেন, না, থাকা যাবে না। তো তাফসিরে বাগাবিতে এসছে, তিনি ফাতাআল্লাকা বিশাজারাতিন, জান্নাতের একটা গাছকে ভালো করে জড়াই ধরছেন, যাতে করে ওনারে টাইনা হিসেবে নিয়ে না যায়, না নেওয়া যায়। ওয়াকালা লা আখরুজু মিনহা, আমি এই জান্নাত থেকে বের হব না। ফাবাআতাল্লাহু মালাকান হাকীমান বাইনাহুমা, এখন এই দুইজনের মধ্যে সালেস একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠালেন সালিশি করবার জন্য, ফয়সালা করবার জন্য। ফাকালা লাহুল মালাক, ফেরেশতা তাকে বললেন, মালাকা লা তাখরুজ, কি হয়েছে আপনার, বাইরে হইবেন না কেন? আপনার তো এখানে থাকার পারমিশন নাই, আপনাকে তো বাইরে হওয়া লাগে। ক্বালা লিআন্নাল্লাহ তাআলা ক্বাল, আমি বের হব না এই জন্যে কারণ আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ফাযুকতু, প্রত্যেকটা মানুষকেই মরতে হবে, আমি অলরেডি মৃত্যু স্বাদ গ্রহণ করছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ নিতে হবে। ফাযুকতুহু, আমি অলরেডি মৃত্যুর স্বাদ একবার না দুইবার নিছি। ওয়া ক্বালা ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আমার আল্লাহ বললেন সব মানুষকেই জাহান্নামে পাড়ি দিতে হবে, সবাইকেই জাহান্নাম পাড়ি দিয়ে যেতে হবে, সবাইকে জাহান্নামে পা রাখতে হবে। ওয়া কাদ ওয়ারাতুহা, অলরেডি আমি জাহান্নামে ঢুকছি। গেছে না জাহান্নামে? অলরেডি আমি জাহান্নামে পাড়াইয়া আইছি, ওইখানেও গেছি। ওয়া ক্বালা তাবারাকা ওয়া তাআলা, শেষ কথা হলো আমার দলিল হিসেবে আমার আল্লাহ বললেন, ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন
ওয়ামা হুম মিনহা বিমুখরাজিন, আর যারা জান্নাতে ঢুকবেন তাদেরকে আর কেউ বের করতে পারবে না। তো এই কথা তো আমার রবের, আমি তো জান্নাতে ঢুকছি, আমার বাইর করবে কেন? সুবহানাল্লাহ কইবেন না? এবার আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলেন, ফাআওহাল্লাহু ইলা মালাকিল মাউত বিইذনি দাখালাল জান্নাহ ওয়া বিআমরি লা ইয়াখরুজু ফাহুয়া হাইয়ুন হুনাক। যে আমার নির্দেশেই তো পারমিশন পেয়ে আমার বান্দা ইদ্রিস জান্নাতে গেছে, এবং জান্নাতে যাওয়ার পরে তিনি যেই মুনাজারা করলেন, যে মানে দলিলগুলি পেশ করলেন, সবই ঠিক আছে, এবং আমার এই অনুমতিতেই তিনি সেখানেই থাকবেন, ওখান থেকে বের হবেন না। সুবহানাল্লাহ। তো তাফসিরে পরবর্তীতে এসছে যে তার রূহ সেখানে কবজ করা হলো পরবর্তীতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চতুর্থ আসমানে তাকে দিয়ে ইস্তিকবাল জানালেন, যে মানুষটা অলরেডি জান্নাতি। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, এবং সপ্তম আসমানে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন এবং তিনি ইস্তিকবাল জানালেন। তিনি আমাদের নবীর মাধ্যমে, যেহেতু মুসলিম মিল্লাতের পিতা, তিনি আমাদের কাছে সালাম পাঠালেন, কিছু আমল দিলেন জান্নাতে যাওয়ার জন্য, গাছ লাগানোর জন্য। যে জান্নাত জমিন উর্বর হয়ে আছে, শুধু এখন গাছ লাগানোর কথা, গাছ লাগাতে হবে। গাছ লাগানোর জন্য সেখানে তো মৃত্যুর আগে আর যাওয়া যাবে না, দুনিয়াতে বসেই জান্নাতে গাছ লাগাতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সন্তানদেরকে বললেন জান্নাত তাদের জন্য প্রস্তুত হয়ে আছে, জান্নাতের মাটি থেকে খুশবু বের হচ্ছে, ওই জান্নাতগুলি এখনো বিরান হয়ে আছে, ওইগুলাকে যেন সুশোভিত করা হয়, ওইগুলাকে যেন গাছ দিয়ে সুন্দর করে সাজানো হয়। আর এটা হলো ঘর সুন্দর করা, সাজানো, এটা ঘরের মালিকের দায়িত্ব। আমার সন্তানদেরকে বললেন তারা যেন হার হামেশা এই বাক্যগুলি পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাদের ঘরকে সাজায় দেবেন। আরশে আজিমে নিয়ে গেলেন, যেখানে আর কেউ যেতে পারে নাই, সিদরাতুল মুনতাহা পর্যন্ত সর্বশেষ জিবরিল আলাইহিস সালাম যেতে পেরেছিলেন। আর কেউ তো প্রথম আসমানের উপরেই অনেকে উঠতে পারেন নাই, আর অন্যদেরকে যাদের কথা বলেছেন স্পেশাল ক্যাটাগরিতে, কিন্তু আরশে আজিম পর্যন্ত আর কোন নবী কিংবা রাসূলকে আল্লাহ তাআলা যাবার পারমিশন দেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নিলেন, আল্লাহ তাআলার সাক্ষাৎ হলো, তার সাথে বাক বিনিময় হলো, কথাবার্তা হলো। আল্লাহ তাআলা 3টা হাদিয়া দিলেন নবীজিকে। সেখানে অতিথি বাসায় গেলে তাকে হাদিয়া দেওয়া সুন্নাতুল্লাহ, তা আল্লাহর সুন্নাত। হাদিয়া দিলেন প্রথমে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। পড়বে 5 ওয়াক্ত, দেওয়া হবে 50 ওয়াক্তের। মহাগ্রন্থ আল কোরআন সবচেয়ে বড় সূরা, সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি থেকে শুরু করে শেষ পর্যন্ত সেখানে হাদিয়া দিলেন। আর তৃতীয় হলো একটা ঘোষণা, শুভ ঘোষণা আমাদের সবার জন্য, রাহমাতুল আলামিন। নিজের মন ভালো করতে গেলেন, উম্মতের মন ভালো করার জন্য হাদিয়া নিয়ে আসলেন। সুবহানাল্লাহ, আরো আস্তে কইেন। নিজের ব্যথা, অন্তরের ব্যথা ঠিক করতে গেলেন আরশে আজিমের কাছে, সেখানে গিয়ে উম্মতের কথা ভুলেন নাই, যে আমি যে যাইতেছি, আমি যাওয়ার পরে তো সবাই দেখা করতে আসবে, জানতে আসবে, আমার জন্য কি নিয়ে আসলো, নাকি শুধু নিজেরটাই দেখলেন। আসার সময় তিনি নিয়ে আসলেন এমন এক শুভ সংবাদ। আমার আল্লাহ বলেন, ও নবী, আপনার মন খারাপ, মন ভালো করে দিতেছে। আপনার উম্মত যদি আমার সাথে শিরক না করে, ওই যে চাচা যে শিরক অবস্থায় ইন্তেকাল করছে, আপনার উম্মত যদি আমার সাথে শিরক না করে, সে যাই করুক না কেন, আমি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। শুধু শিরক থেকে বেঁচে থাকতে বলবেন। আপনার চাচা শিরক থেকে বেঁচে থাকতে পারে না, বিদায় ক্ষমা করে নাই, ক্ষমা চাইতেও আমি মানা করে দিছি। আপনি মনে কষ্ট নিয়েন না। এই বার্তা নিয়ে আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে বলবেন, যারাই শিরক মুক্ত অবস্থায় এই পৃথিবী থেকে বিদায় নেবে, তাদের জীবনের সব গুণ আমি আল্লাহ ক্ষমা করে তাদেরকে জান্নাতে দাখিল করব, যে জান্নাত অলরেডি আপনি দেখে আসছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল নবুয়তের 11তম বর্ষ।
আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী জুমায় হিজরতের আগ পর্যন্ত বা হিজরত সহ কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ঈমান ইহতিসাবের সাথে চলার তৌফিক দান করুন, নবীজির আদর্শকে সর্বোচ্চ আদর্শ হিসেবে গ্রহণ করার আল্লাহ তৌফিক দান করুন। সর্বশেষ কথা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মানুষের অধিকার আদায় করবার জন্য তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন। তার জীবনের প্রতিটি ক্ষেত্রে যত কাজ করেছেন, যত স্যাক্রিফাইস ছিল, মানুষের অধিকার আদায় করে দেয়া, জাস্টিসকে কায়েম করা, আদালত এবং ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ প্রায় 1 সপ্তাহের উপরে ধরে যাদেরকে বলা হয়ে থাকে জাতির মেরুদণ্ড, সে শিক্ষকগণ তারা না খেয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ভিজে তারা আন্দোলন করছেন। তাদের অল্প একটু চাওয়া, এই চাওয়াগুলিকে চরিতার্থ করা হচ্ছে না। কখনো কখনো দেখা যায় এই জাতির মেরুদণ্ডদেরকে দাঁড়িয়ে ধরে টেনে হেঁচড়ে তাদেরকে অপমানিত করা হচ্ছে। কোথাও তাদের কলার ধরে জামার কলার ধরে তাদের কলার ছিঁড়ে দেওয়া হচ্ছে, কারো গায়ে হাত তোলা হচ্ছে, জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, টিয়ার শেল নিক্ষেপ করা হইতেছে। এইরকম আচরণ শিক্ষকদের সাথে যারা করেন তারা আর যাই হোক ভালো মানুষ হতে পারেন না। শিক্ষকদের সাথে এই আচরণ পৃথিবীর কেউ মেনে নেয় না। এই শিক্ষকরা হলো নবীদের ওয়ারিস, এই শিক্ষকরা হলো নবীদের পেশা পালনকারী। নবীজি বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি একটা পেশা নিয়ে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে, সেটা হলো শিক্ষকতা। আর যে শিক্ষক খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে শিক্ষক সে তো শ্রেষ্ঠ মানুষ। শ্রেষ্ঠ মানুষগুলোকে এভাবে যদি তাদের সাথে আচরণ করা হয়, এটা ভালো আচরণ নয়। আপনি ট্রেনিংয়ের জন্যে পায়খানা উদ্বোধন করবেন, ওইটার কি বলে টয়লেট তৈরি করবেন, এটা ট্রেনিংয়ের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাজেট করে এরপরে আপনি লোক পাঠান, সেখানে যান, বাহিরে পাঠান ট্রেনিংয়ের জন্য। আর শিক্ষকদের 10% বাসা ভাড়া আপনি বাড়াতে পারেন না, আপনার বাজেটের মধ্যে নাই। 6 লক্ষ শিক্ষক মাত্র, এদের এই চাওয়াটুকু আপনি পূরণ করতে পারতেছেন না বা আপনারা। এটা কেমন ধরনের কথা, কোন ধরনের আচরণ? আমরা বিনয়ের সাথে বলবো, আমাদের শিক্ষকদের সাথে অন্যায় আচরণ করা বন্ধ করুন। শিক্ষকদেরকে সর্বোচ্চ সম্মান দিন, শিক্ষকদেরকে কদর করতে শিখুন, শিক্ষকদেরকে ইজ্জত দিন। তাহলে তো এই জাতিটা, পরবর্তী জাতিটা সুন্দর হবে, এই দেশটা সুন্দর হবে। এই শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়া, এটা পশ্চিমাদের কালচার। এই শিক্ষার মেরুদণ্ডদেরকে নষ্ট করে দেয়া, দুর্বল করে দেয়া, এটা ভারতের দালালদের কৌশলের অন্তর্ভুক্ত হতে পারে বলে আমরা মনে করি। কারণ যে জাতি যত বেশি শিক্ষিত, সেই জাতি তত বেশি উন্নত। একজন ডাক্তার যদি নকল করে পাশ করে, তাহলে সে যখন সিজার করতে যাবে মানুষটার ওখানেই মেরে ফেলবে। একজন ইঞ্জিনিয়ার যদি বিল্ডিং তৈরি করতে যায়, তার যদি শিক্ষার ভিত যদি দুর্বল হয়, ওই বিল্ডিংটা ধসে পড়বে। একজন কালভার্ট তৈরি করনেওয়ালা ইঞ্জিনিয়ার যদি একটা ব্রিজ তৈরি করে, আর তার যদি সেখানে শিক্ষা না থাকে, তাহলে সেই ব্রিজটা বেশি দিন লাস্টিং করবে না, ওইটা নষ্ট হয়ে যাবে। এভাবে করে বাংলাদেশটা দাঁড়িয়ে আছে শিক্ষার উপরে। আপনারা জানেন মরিশাসের মতো একটা ছোট্ট রাষ্ট্র, যে রাষ্ট্রটা শুধুমাত্র সবচেয়ে বেশি টাকা পয়সা ব্যয় করে, বাজেট প্রণয়ন করে, সেটা হলো শিক্ষা খাতে। তাদের বাসা থেকে শুরু করে জীবনের পড়াশোনার শেষ পর্যন্ত সর্বক্ষেত্রে শিক্ষার্থীদেরকে তারা প্যাট্রোনাইজ করে থাকে। আর আমাদের দেশের অবস্থা দেখেন, শিক্ষা খাতে বাজেটের অবস্থা দেখেন কি অবস্থা। কালকে একজন শিক্ষক কেঁদে কেঁদে তিনি বলছিলেন মাত্র 9,500 টাকা বেতন দেয়া হয়, 9,500 টাকা। সেটা দিয়ে তার ঘর ভাড়া, তার সন্তান, একাধিক সন্তান লালন পালন করা, এগুলি তাদের করতে হচ্ছে। আরে তার চেয়ে তো একজন দিন মজুর রিক্সাওয়ালার ইনকাম মান্থলি আরো অনেক বেশি হয়ে থাকে। একজন ভিক্ষুকেরও তো মাসে 30-35 হাজার টাকা ইনকাম হয়ে থাকে। আর জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক, এদের বেতন যদি 9-10 হাজার টাকা হয়, তো ভিক্ষুকে কেন শিক্ষককে মর্যাদা দিবে? এটা হলো ষড়যন্ত্রের অংশ। আপনারা দাবিগুলি মেনে নিন সর্বোচ্চ। আর শিক্ষকদেরকেও আমরা বলবো যে আপনারা ঘরে ফিরে যান,
সন্তানদের দিকে খেয়াল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের সাথে থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের যাবতীয় দুঃখ দুর্দশা তিনি ঘুচিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে স্যাক্রিফাইস এই টেন্ডেন্সি মানসিকতা নিয়ে সামনে এগিয়ে আসার তৌফিক দান করুন।